প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন পেরুলেই শুরু হবে রমজান মাস। হিজরি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান। এই মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। এই মাসে একটি রাত আছে যা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত। মুসলিম উম্মার দরজায় করা নাড়ছে পবিত্র রমজান মাস। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। প্রস্তুতি যত সুন্দর হয়, কাজ তত সুন্দর ও নিখুঁত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন। উম্মতকেও প্রস্তুত হবার নির্দেশ প্রদান করেছেন বলে হাদিস শরীফের বিভিন্ন বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখে রমজান প্রাপ্তির আশায় বিভোর হতেন। মাহে রমজানের তৌফিক ও বরকত লাভের উদ্দেশ্যে আবেগ ভরে আল্লাহর দরবারে এ দোয়া করতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্যে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানের প্রস্তুতি হিসাবে দিনক্ষণ গণনা ও শাবান মাসের হিসাব রাখা একটি সুন্নত আমল। প্রকৃত অর্থে এটি রমজানকে বিশেষভাবে মূল্যায়নেরই একটি নিদর্শন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিন তারিখের হিসাবের প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন। তিনি উম্মতকেও এর উপর উৎসাহিত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে অধিক রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, বেশিরভাগ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে, অথচ এটি এমন মাস যে মাসে আল্লাহর কাছে বান্দাদের আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। রমজানের 6 মাস আগে থেকে তিনি এই দোয়া করতেন যে, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, রমজানে যা আমল করেছি তা আপনি কবুল করে নিন। রমজানের আগের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা। শাবান মাসে অধিক হারে রোজা পালন করা সুন্নতি আমল হলো পুরো শাবান মাসব্যাপী রোজা পালন করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে এসেছে, রমজান ছাড়া শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে আমি তাকে এত অধিক হারে রোজা পালন করতে দেখিনি। তিনি শাবানের প্রায় পুরোটাই রোজায় অতিবাহিত করতেন, তবে কিছুদিন বাদ রাখতেন। তিনি রোজাদারদের জান্নাতের সুসংবাদ দিতেন। সাহাবীদের জানাতেন, জান্নাতের একটি দরজা রয়েছে রাইয়ান নামে। বলা হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা দাঁড়াবেন। তারা ছাড়া এ দরজা দিয়ে অপর কেউ প্রবেশ করবেন না। তারা প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে। অপর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবে না। রমজানের আগমনে মুমিন বান্দা মাত্রই আনন্দ প্রকাশ করে থাকেন, আর আনন্দিত হওয়াই যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা তার প্রদত্ত ফজিলত ও করুণাকে আনন্দের উপকরণ হিসেবে নির্ধারণ করেছেন এবং তাকে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এভাবে, বলো, এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অতিশয় আনন্দিত হতেন এবং বিভিন্ন সময়ে রহমত, বরকত ও কল্যাণ বর্ষণ এবং অবতরণের উপলক্ষ ও অনুষঙ্গগুলোর কারণে ব্যাকুল হতেন। সাহাবীদের বলতেন, তোমাদের দ্বারে বরকতময় রমজান মাস এসেছে। রমজান মাসে বেশি বেশি ইবাদত করা
এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত। বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা এবং দান সদকা শুরু করা উচিত, যাতে এই মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায়। রমজান মাস জুড়ে যে কাজেই থাকুন না কেন, পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নিতে হবে। আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে ইনশাল্লাহ। এক কথায় সব কাজের একটি তালিকা তৈরি করে নিতে হবে। শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে চাঁদ দেখা কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেকে মোবাইল বা রেডিও টিভির সংবাদের অপেক্ষা করেন। এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নতটি থেকে বঞ্চিত হয় মুমিন মুসলমান। যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া সেই দোয়াটিও পড়বে, যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে। দোয়াটির অর্থ হলো, আল্লাহ মহান, হে আল্লাহ, এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। রমজানের চাঁদ দেখলে কিংবা দেখার খবর শুনলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতি ভরা প্রার্থনা হবে, হে আল্লাহ, আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন। রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি, তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাব না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক দিন। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, তাদের কাতারে আমাকেও শামিল করো। দর্শক, রমজানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা, মানসিক ও আত্মিকভাবে রমজানের জন্য ব্যাকুল হওয়া এবং দোয়া ও আমলের মাধ্যমে সকল ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সুন্নাহ মোতাবেক রমজানের প্রস্তুতি গ্রহণ ও রমজানের প্রত্যেক রোজা যথাযথ আদায়ের তৌফিক দান করুন। আমিন।